আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমরা বলখালিতে যাচ্ছি। এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ। ভালো করে দেখেন সবাই। কালুরঘাট ব্রিজ দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। এত সুন্দর দৃশ্য। আমার পাশে আছে সালাউদ্দিন ভাই। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে, মাশাআল্লাহ। জায়গাটার কথা ভুলবেন না, খুব সুন্দর একটি জায়গা। কালুরঘাট ব্রিজ খুব সংস্কার করছে। আসলাম আপনার এই লবণ ফ্যাক্টরিতে। দেখেন নদীর পাশে কিভাবে লবণ তৈরি করে। এটা হচ্ছে লবণ ফ্যাক্টরি। সবাই ভালো করে দেখেন কিভাবে রেডি করতেছে। এটা পানি আসে, নদীর পানি এখান দিয়ে আসে। সারাদিন ভাই আমাকে বোঝাচ্ছে কেমনে কি হয়, কিভাবে কি করে। ওনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। উনি সবকিছু মাশাআল্লাহ জানে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। দিন ভাই কিছু বলবে, দেখেন আপনারা। ওই যে ওখানে প্রসেসিং চলতেছে, এখানে প্রসেসিং করে এখানে কিন্তু বিভিন্নভাবে প্রসেসিংটা করার পরে লবণটা কিন্তু এখানে আসতেছে। এই যে বিভিন্ন দেখা যাচ্ছে এখানে, এই যে পানি পড়তেছে এখানে, পানি পড়তেছে এখানে। এখানে এই জিনিসটা আসলে একটা প্রসেসিং, সম্পূর্ণ একটা প্রসেসিং এর মাধ্যমে আসতেছে এখানে। এখানে বিভিন্ন ইয়ার মাধ্যমে যে মেশিন চলতেছে এখানে, এই যে দেখা যাচ্ছে পুরো প্রসেসটা হওয়ার পরে সেটা এই যে উপরে একটা সাদা পাইপ দেখা যাচ্ছে, এই সাদা পাইপ দিয়ে এসে সেটা কিন্তু একটা অংশ নিচে পড়তেছে। এই নিচে পড়তেছে, মহিলাটা এখানে রাস্তাটা সম্ভবত রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, রাস্তাটা একটু টানা অংশটা পরিষ্কার করে দিচ্ছে। এরপর আবার একটা নড়ে গিয়ে ঠিক একটু পিউরিফাই করে উপরে দিয়ে যাচ্ছে। উপরে এসে এটা যদিও আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় কোনো একটা ভবনের ছাদ। হ্যাঁ, আসলে ছাদের মতোই ঠিক, কিন্তু সেটা ছাদের দিকে এই অংশটুকু ঘুরে এসে আপনার এখানে এতক্ষণ পর্যন্ত প্রথমে যেটা দেখিয়েছিলাম একটু আগে, লবণটা কিন্তু এখানে পড়তেছিল। এখন ওদের হয়তো এই সেক্টরের কাজটা শেষ, সেজন্য স্টপ হয়ে গেছে। এটাই হচ্ছে সম্পূর্ণ লবণের কাল। এটা বাংলাদেশের প্রসিদ্ধ একটা ফ্যাক্টরি। এগুলো সম্পূর্ণ আয়োডিনযুক্ত লবণ, আর যে লবণগুলো আপনারা খান। ওকে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। গন্তব্য ছিল আপনার এই সাগরিকা, কিন্তু আমরা নতুন ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। নতুন ব্রিজ সম্পর্কে কিছু বলছিল সারাদিন ভাই। বলতেছে এটা নতুনভাবে করছে, সংস্কার করে। আগের ব্রিজটার মধ্যে অনেক ঝামেলা ছিল। ভাই আপনার মাশাআল্লাহ অনেক জ্ঞান আছেন, তার জ্ঞানের ভান্ডারে নেই। উনি অনেক কিছু ইতিহাস জানেন। উনি 1991 সালে ওই পুরান কর্ণফুলী নতুন ব্রিজে ধাক্কা খাইছিল জাহাজের কারণে। নতুন ব্রিজটি একটু দুর্বল হয়ে পড়েছিল, যার কারণে এটি সংস্কার করে নতুন করে রেডি করছে, যার নাম দেওয়া হয়েছে নতুন ব্রিজ বা কর্ণফুলী। ঠিক আছে, কর্ণফুলী নতুন ব্রিজ হিসেবে আমরা পরিচিত পাই। নতুন ব্রিজ, আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম। আমরা এখন টোল প্লাজা দিয়ে যাচ্ছি। টোল দিলাম, 75 টাকা নিচে। এখন টোল দিয়ে আমরা আবার নতুন ব্রিজের দিকে রওনা হলাম। এটা একটু ফাস্ট করে দিলাম, কারণ এখানে আমাদের সময়টা চলে যাচ্ছে। আপনাদের হয়তো বিরক্ত হতে, স্পিডটা কমাই দিচ্ছি। একটু দেখেন, ফাস্ট মোড অফ করে দিয়ে দেখেন কত সুন্দর দৃশ্য নতুন ব্রিজের। খুব সুন্দর দৃশ্য। আমরা এখন নতুন ব্রিজ চলে এসেছি। দেখেন কেমন লাগতেছে একটু বলেন, আমাদেরকে জানান কমেন্ট বক্সে। এখন আমরা নতুন ব্রিজে উঠে গেছি, আস্তে আস্তে সামনের দিকে রওনা হচ্ছি। দেখতেছি আমি সব দিক দিয়ে চারপাশে। এই দেখেন জাহাজ, কতগুলো জাহাজ দেখা যাচ্ছে এখানে। সবগুলো আসে এখানে, এরা জাহাজগুলো কি কি কাজে আসে আমি তো আসলে জানি না। অনেক কাজে আসে, বালু কাজে, বালু নেওয়ার জন্য আসে, মাছ ধরার জন্য আসে।
তো এগুলো তো আমি বলতে পারতেছি না, আসলে আমার কোনো এইসব বিষয়ে নলেজ নেই। সারাদিন ভাবে ভিডিও করতেছে, দেখেন আপনারা। এখন সামনের দিকে আস্তে আস্তে নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছি। সাগরিকার পাশে ব্রিজ দিয়ে উঠে যে রোডটা দিয়ে আসলাম, এটার সার্কেলটা পাইছি। আসলে জায়গাটার নাম কি বলে আমি ভুলে গেছি। এখন আপনাদেরকে এই জায়গাটার নাম তো বলতে পারলাম না, তার জন্য ক্ষমা চাই। আর আজকের জন্য এখানে সমাপ্তি করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আরেকটি ব্লগে আসবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই শেয়ার দিবেন।